মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনকাল যখন ছিল আল্লাহর পয়গাম্বর, সেই সময়টা বন্ধুরা আমার জলওয়াত পছন্দ ছিল তার। বিশ্বনবী একাকী থাকতে পছন্দ করতেন না, লোকালয়ে মানুষের মাঝে বাস করতে পয়গাম্বর পছন্দ করতেন। কোন মানুষ দুঃখী, কে অসহায়, কে মজলুম, তাদেরকে খুঁজে খুঁজে বের করে পয়গাম্বর তাদেরকে সহযোগিতা দিতেন। এমনকি উনি ওনার আপন জনের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বন্ধুরা আমার বজায় রাখতেন। কিন্তু দিন গড়তে গড়তে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআন নাজিল করার টাইম ঘনায় আসলো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই পয়গাম্বর লোকালয়ে থাকতে আর ভালো লাগে না। বিশ্বনবীজি তখন খলওয়াত পছন্দ হয়ে গেলেন, একাকী থাকতেন বন্ধুরা আমার উনি ভালোবাসেন, ভালো লাগে তার। তাই তো কিতাবের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর তার উপরে ওহী নাজিল হওয়ার বেশ আগ থেকেই আল্লাহর পয়গম্বর নিজের ঘর ছেড়ে দিয়ে মক্কাতুল মুকাররমার ওই পাহাড় যাকে জাবালে নূর বলা হয়, এই পাহাড়ের গর্তের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত অবস্থান, 10 দিন পর্যন্ত অবস্থান করতেন। একাকী গর্তের ভিতরে বসে খানায়ে কাবার দিকে মুখ করে আল্লাহর ঘরটা নিজের চোখে দেখে রব্বুল আলামিনের সঙ্গে বিশেষ সম্পর্ক করার জন্য ব্যস্ত ছিলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, জাবালে নূরের সেই গর্তের ভিতরে পয়গম্বর অবস্থান করছিলেন। 40 বছর যখন পূর্তি হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন জিবরাইল আমিনের আগমন ঘটলো। জিবরাইল আমিন এসে আল্লাহর পয়গম্বরকে গর্ত থেকে বন্ধুরা আমার বের করলেন, বললেন তাআল হিনা, এদিকে আসেন। নবী যখন গর্ত থেকে বের হলেন, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জাবালে নূরের উপরে শোয়া দিয়া পয়গম্বরের সিনা চাক করে ফেললেন। আমার পয়গম্বরের সিনা টোটাল 4 বার চাক করা হয়েছে, 4 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে, সিনাটাকে ফাড়া হয়েছে। একটা হালিমাতুস সাদিয়ার বাসায় থাকতে ওনার কাছে যখন দুধ পান করতেন, দুগ্ধ পান করা কালীন টাইমে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার ঘরে থাকতে সর্বপ্রথম তার সিনা চাক হয়েছে। এরপরে যখন বিশ্বনবীজি বালেগ হলেন, তখন দ্বিতীয়বার সিনা চাক করা হয়েছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের সিনাতে কোরআনুল কারীম এখন ঢুকানো শুরু করবেন। এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারের মতো আবার তার পয়গম্বরের সিনা চাক করায় দিলেন। খুব ভালো বুঝবেন কেন, কারণ আমরা জানি জিনিস যত দামি হয় ওই জিনিসটাকে বহন করার জন্য তত দামি পাত্র লাগে। জিনিস যত দামি হয় এটা বহন করতে চাইলে দামি পাত্র লাগে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা নরমাল মিসাল দিলে ভালো বুঝবেন। আমরা অনেক সময় বাজারে যাই না, কাঁচা বাজার থেকে অনেক কাঁচা সামগ্রী খরিদ করি, বিভিন্ন খাবার। তো কেউ যদি বাজারে গিয়ে কিনছে আলু, পটল, করলা, বাগুন এগুলি কিনছে, তাহলে এটাকে বহন করতে চাইলে, এটা নরমাল দাম, নরমাল খাবার, এটা বহন করতে চাইলে একটা নেট ব্যাগ হলেও হবে। কথা বলেন ভাই, নেট ব্যাগ এটা বহন করা যায় না? নেট ব্যাগে এটা উঠায়া বাড়ি পর্যন্ত নেওয়া সম্ভব। কিন্তু কোন ব্যক্তি যদি বাজারে যাওয়ার পরে আলু, বাগুন, পটল খরিদ করে নাই, এর চাইতে একটু দামি জিনিস খরিদ করেছে, কি? চাউল আর চিনি। কি কিনছে? কথা বলেন না কেন? চাউল আর চিনি। এটা যেহেতু আলু বাগুনের চাইতে অনেক বেশি দাম, সঙ্গত কারণে এটা বহন করতে চাইলে নেট ব্যাগ দিয়ে। কথা বলেন, নেট ব্যাগের ভিতরে যদি চাউল আর চিনি ভরে, তাতে কয় কিলো পর্যন্ত যাবে? কথা বলেন। ভরতে দেরি, পড়তে দেরি নেই। ভরতে দেরি, পড়তে দেরি নাই। মুহতারাম হাজিরিন, এটা যেহেতু দামি, এই জন্য এটা বহন করার জন্য পাত্রটা একটু দামি হতে হবে। কেমন? সালার ব্যাগেও যদি ইচ্ছা করে সে ভরতে পারবে, সালার ব্যাগে। মুহতারাম হাজিরিন, কিন্তু উনি চাউল চিনি কেনেন নাই, উনি কিনেছেন ঘি, উনি কিনেছেন মধু। এটা তো আরো একটু দাম বেশি না? আরো দাম বেশি। এটা সালার ব্যাগে নিলে কত দূর পর্যন্ত যাবে?
কথা বুঝেন নাই? আমার কথা বুঝেন নাই? এটা সারার ব্যাগে নিলে হয়তো বা 10-20-30 কদম চলে যাওয়া যেতে পারে। বাড়ি পর্যন্ত ঢুকতে ঢুকতে কথা বলেন সব শেষ হয়ে যাবে, গন্তব্য পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এটা যেহেতু আরো দামি, এই জন্য এটাকে বহন করতে চাইলে, নিরাপদে বহন করতে চাইলে কমপক্ষে প্লাস্টিকের শক্ত পট লাগবে। আর যদি ওইটা স্টিলের হয় তাহলে আরো ভালো, আর যদি মুখে লাগানো থাকে তাহলে আরো ভালো নিরাপদ। মুহতারাম হাজিরিন, তাহলে কি বোঝা গেল? যেই জিনিস যত দামি, এটাকে বহন করার জন্য পাত্র তত দামি হতে হয়। পাত্র যদি নষ্ট হয় তাহলে পাত্রের কারণে দামি জিনিসটাও কখনো নষ্ট হয়ে যায়। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমি তো ছোটবেলায় মাদ্রাসা পড়ছি, আপনারা অনেকেই পড়েছেন। তো অনেক দূরে পড়তাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহ মোহাম্মদ নাসিম ভাইয়ের এলাকায় আমি পড়তাম একটা সময়। তখন আমি ছোট। তো ওইখানে 1-1.5 মাস পরে বাসায় আসতাম। পায়ে হেঁটে আসতে হয় আমাদের বাড়ি থেকে মাদ্রাসায়। তখন যানবাহনের পথ ছিল না, যানবাহন অনেক দিক দিয়ে ঘোরা। তো পায়ে হেঁটে রওনা করতাম। সকালে বের হইতাম হাঁটতে হাঁটতে হাঁটতে, এই 14-15-16 কিলোমিটার বা 18 কিলোমিটার রাস্তা হবে, এইরকম 20 কিলোর অধিক হবে না। হাঁটতে 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 যেতাম। তো বাসায় যখন আসতাম, মা তখন আব্বাকে বলতেন যে ছেলে আসছে 1 মাস পরে, 1.5 মাস পর, ও তো রাত্রে 3টার সময় ওদেরকে জাগায় দেয়। কওমি মাদ্রাসার হুজুররা, ছাত্ররা ফজরের নামাজের 2 ঘন্টা পরে ঘুম থেকে ওঠে। কথা বলেন না কেন? না 1-2 ঘন্টা আগে ওঠেন? 1-2 ঘন্টা আগে ওঠে। যখন সব মানুষ ঘুমে বিবর, তখন কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদেরা আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক রাখতে ব্যস্ত। কোরআনে পাকের তিলাওয়াত, তাহাজ্জুদের সালাত, রোনাজারি, কান্নাকাটি, এগুলিতে ব্যস্ত। মুহতারাম হাজিরিন, তো আম্মা বলতেন রাত্রে ওঠে 3টার দিকে, মেধা ক্ষয় হয়। জাগির বাড়ি থাকে, বোর্ডিং এ খাওয়ায়, মেধা ক্ষয় হয়। ও 2 দিন থাকবে, একটু দুধ, ভালো দুধ খাওয়াইতে পারলে মেধার ফায়দা দিবে। এটা গ্রামগঞ্জের মানুষের কথা, সম্ভবত মেডিকেল সায়েন্সে হয়তো এটা বলবে দুধ মেধার জন্য উপকারী। তো শেষ পর্যন্ত আব্বাকে বলে দিয়েছে, ধরেন যে ভালো লোকের দুধ নিয়ে আসবে, যে ভেজাল টেজাল ঝামেলা টামেলা করে না এরকম। আব্বা দুধের বাজারে গিয়া বলছে যে আমার ছেলে 1.5 মাস পরে আসছে, এই তোমাদের ভিতরে সবচেয়ে ভালো দুধ কার? হুজুর আমার দুধ ভালো, আমার দুধ ভালো, আমার দুধ ভালো। গ্রামগঞ্জে তো দুধের অত কাস্টমার নাই। তো আব্বা একজনকে বিশ্বাস করে তার কাছ থেকে দুধ নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আম্মার কাছে দিয়েছেন। আম্মা আবেগের সাথে আমাকে অনেক দুধ খাওয়াবে, আজকে 3 দিন পর আমি চলে যাব। দুধ রান্না করার পরে, জাল দেওয়ার পরে দেখা গেছে দুধ এক জায়গায়, পানি আর এক জায়গায়। তার মানে বুঝছেন তো আপনারা, মানে দুধটা নষ্ট হয়ে গেছে। আমাদের সিরাজগঞ্জে ফেটে যাওয়া বলে, এটাকে ফেটে যাওয়া বলে, নষ্ট হয়ে গেছে দুধ। যখন আম্মা আমাকে দিতে গেছে তখন দেখতেছে ইন্না লিল্লাহি অবস্থা। আম্মা তখন আব্বাকে কমপ্লেইন করেছে। আব্বাই কমপ্লেইন শুনে খুব বেশি রাগ নিয়ে পরের দিন দুধওয়ালারে ধরছে। বলছে, এই মেয়ে, তোমাকে না বললাম 1-2 টাকা বেশি নেও, তবু আমাকে অরিজিনাল ভালো দুধ দাও। আমার ছেলেটা 1.5 মাস পরে এসেছে, 2-3 দিন পরে আবার চলে যাবে, আবার 1.5 মাস আসবে না। তুমি টাকা নিলে অবশ্য আমাকে দুধ খারাপ দিল। লোকটি চমকে উঠলো। কি বলে, হুজুর আপনি এটা কি বললেন? আমার আব্বা হুজুর ছিলেন, আলেম ছিলেন। হুজুর আপনি এটা কি বললেন? আমি তো একদম টাটকা গাবি থেকে দুধ দুহায়া নিয়ে আসছি, কোনো ময়লা, কোনো সমস্যা ছিল না, একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ, একদম ভালো। আব্বা ধমক দিয়ে বললেন, তোমার নিট এন্ড ক্লিন রাখো মিয়া, দুধ জাল করতেই তো সমস্যা হয়ে গেছে। ওই লোক তখন বলতেছে, হুজুর আপনি একটু ভালো করে বাসায় খোঁজ নিয়ে দেখেন, দুধ মনে হয় আন্টি জাল করে নাই, অন্য কাউরে দিয়ে জাল করেছে। আব্বাজান চলে আসতেন। আসার পরে আম্মাকে বললেন, দুধ কি তুমি জাল করছো? না। কে জাল করছে? উনি দমককে দিয়ে জাল করাইতে দিছে। ওইটা ও বুঝলো কেমনে দুধ আলা? ও তো ঠিকই বলেছে, ধরে ডাক দে। ওরে যখন ডাক দিয়েছে তো জিজ্ঞাসা করছে, এই তুই যে দুধ জাল দিলি যে পাত্রে, পাত্রটা কি টাটকা করে ধুয়ে নিয়েছিলি? ও বলে, না, এটা ধোয়াই ছিল, পাত্রটা উপর করা ছিল।
তো আমি চিন্তা করলাম এই চিপ করে থাকলে তো ময়লা পড়তো, উপর করে রাখছে তো ময়লা ঢোকে নাই, এই জন্য আমি আর এটাকে নতুন করে ধুয়ে নেই নাই। পরে মা যখন দুধের পাত্র নিয়ে আসতে দেখে ওই 15 দিন আগে যে দুধ জাল করেছিল সেইখানকার স্বরের কিছু অংশ এখন পর্যন্ত ভিতরে রয়ে গেছে, ওইখানে প্রচুর ব্যাকটেরিয়া, ওখানে এই অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, ওর ভিতরে যখন দিয়েছে তো ভালো দুধটা নষ্ট হয়ে গেছে। এটা কি দুধের সমস্যা না পাত্রের সমস্যা? একটু জোরে বলেন। দুধ তো অরিজিনালি, দুধ তো ভালোই, নষ্ট হয়েছে পাত্রের কারণে। কোরআন তো হেদায়েতের কিতাব, কিন্তু বহু মানুষ গোমরাহ হবে পাত্র খারাপ হওয়ার কারণে। কোরআন তো হেদায়েতের কিতাব, কিন্তু গোমরাহ হবে কেন? পাত্র খারাপ হওয়ার কারণে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমি বলতেছিলাম কোরআনুল কারীমকে কোনো মানুষ যদি কোরআনুল কারীমকে বুঝতে চায় তাহলে তার জন্য বিজ্ঞ দক্ষ বিচক্ষণ হযরত উলামায়ে কেরামের সোহবতে সে আল্লাহর কোরআন শিখতে হবে। একা একা শিখতে চাইলে বন্ধুরা আমার ঝামেলা থেকে মুক্ত থাকা যায় না। তারপরেও বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, কেউ যদি ইচ্ছা করে কিছুটা হলেও নিজের ঘরের ভিতরে বসে কোনো ভাষার উপরে পাণ্ডিত্যের কারণে বন্ধুরা আমার কিছু হলেও কোরআনের তর্জমা ব্যাখ্যা জানতে পারবে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনকে ধরতে চাইলে, কোরআনের উপরে জীবন গঠন করতে চাইলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, কোরআন আগে বোঝা নাকি পড়া? আগে হলো কোরআন পড়তে হবে, এরপরে কোরআন বুঝতে হবে, এরপরে কোরআনের জীবন গঠন করতে হবে, এরপরে কোরআনের রাজ কায়েম করার জন্য আজীবন চেষ্টা করেই যেতে হবে। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? মুসলমান যদি কোনো মানুষ বুঝতে চায় ভাষার পাণ্ডিত্যের কারণে উস্তাদের কাছে না গিয়েও কিছুটা হলেও কোরআনে পাকের তরজমার বন্ধুরা আমার ব্যাখ্যা হয়তো বুঝতে পারবে, কিন্তু এটা শঙ্কা মুক্ত না, মুসিবত মুক্ত না, ঝামেলা মুক্ত না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কোনো একজন মানুষও যদি আল্লাহর কোরআন বন্ধুরা আমার শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায়, পড়তে চায়, তাহলে কোশ্চিনকালেও কোনো আলেম হাফেজ আর কারি ছাড়া একা একা ঘরে বসে আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করা শিখতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের মানুষ তো ধর্ম থেকে অনেক দূরে, ধর্মীয় নলেজ থেকে অনেক দূরে, এতটুকুন জানে না, ধর্মের এতটুকুনও জানে না, ধর্মের এক আনাও জানে না। কিন্তু বন্ধুরা আমার বক্তৃতার মঞ্চে এসে আলেমদের পর্যন্ত বন্ধুরা আমার ভুল ধরার জন্য চেষ্টা করে, এরকম আছে না নাই? অথচ বন্ধুরা আমার ওকে যদি বলা হয় তুমি এত হাদিস পড়ো, এত কোরআন পড়ো, এত ব্যাখ্যা জানো, এত তাফসীর জানো, তুমি একটু ফার মাখরাজটাই বলো তো দেখি। কোরআনে পাকের অক্ষর একটা আছে বন্ধুরা আমার, ফা কেমনে উচ্চারণ করতে হয়, জিম কেমনে উচ্চারণ করতে হয়, ও তো জিম উচ্চারণ করাও 70 বছর বয়সে শিখে নাই। আলেমদের ব্যাপারে বলে আলেমরা বুঝে না, ফা উচ্চারণ করতে পারে না, আলিফটা শুদ্ধ উচ্চারণ করতে পারে না, বলে আমরাও ধর্ম বুঝি, আমরাও ধর্ম মানি, আমরাও কোরআন বুঝি। বা পর্যন্ত উচ্চারণ করার যোগ্যতা নাই এখনো, বা পড়ার যোগ্যতা নাই, ফা উচ্চারণ করার যোগ্যতা অর্জন করে নাই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, তাম পৃথিবীর মধ্যে ওয়ান পিস একজন মানুষ দেখাও যেই লোকটা জীবনেও কোনোদিন আলেমের কাছে যায় নাই, হাফেজের কাছে যায় নাই, কোনো কারির দ্বারস্থ হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র নিজে নিজে ঘরের ভিতরে থেকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে। দুনিয়াতে ওয়ান পিস দেখাও পারবা না। চ্যালেঞ্জ তাম দুনিয়াকে, নট টাঙ্গাইলকে চ্যালেঞ্জ করি না, তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের অনেক মানুষ মনে করে আল্লাহর কোরআন পড়লেই ফায়দা, আল্লাহর কোরআন বন্ধুরা আমার পড়লেই নাকি, আল্লাহর কোরআন পড়লেই নাকি না, নিয়ম মেনে পড়লে নাকি। এটা বুঝাবার জন্য আর একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন, এটা বুঝাবার জন্য আর একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশের আমরা অনেক সময় দেখেছি, কোন রোগী যদি খুব বেশি ইমার্জেন্সি হয়, তাকে স্থায়ী ট্রিটমেন্ট দেওয়ার আগে তাকে আগে স্যালাইন দেয় অবস্থাটাকে একটু স্বাভাবিক করার জন্য, এরপরে তার জন্য স্থায়ী ট্রিটমেন্ট। স্যালাইন যেটা আছে এটা দুই রকমের, একটা আইভি,
এটা পুশ করতে হয় রগে রগে রগে। স্যালাইনটা যদি আইভি হয় দিতে হবে রোগীর দেহে, কিন্তু যত্রতত্র দিলে কি হবে? কোথায় দিতে হবে? রগ খুঁজে 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 দেহেই দিতে হবে, কিন্তু খুঁজে খুঁজে রগ বাইর করে রগে দিতে হবে, তাহলে ফায়দা হবে। আর যদি রগে না দিয়া গোস্তে দেয়, কথা বলেন না কেন? তাইলে খবর আছে। আমাদের দেশে আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি ভুল চিকিৎসায় রোগী মারা গেছে। আপনারা দেখেন না পত্রিকায়? চিকিৎসা কি বিষ দিয়ে চিকিৎসা হয় না মেডিসিন দিয়ে চিকিৎসা হয়? মেডিসিন দিয়ে চিকিৎসা হয়। পৃথিবীর কোন মেডিসিন কি মানুষকে মারার জন্য বানানো হয়েছে, না অসুস্থকে সুস্থ বানানোর জন্য? অসুস্থকে সুস্থ বানানোর জন্য কেমিস্ট্রিরা মেডিসিন আবিষ্কার করেছে। এরপরেও মেডিসিন খেয়ে মানুষ মরে কখন? মেডিসিন যখন সঠিক পদ্ধতিতে প্রয়োগ না হয় তখন মেডিসিন খেয়ে মানুষ মরে। না খাইলে বন্ধুরা আমার বেঁচে থাকতে হয়তো, খাওয়ার কারণেই মরে গেছে। আল্লাহর কোরআন তেলাওয়াতে নেকি দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, কিন্তু এরপরে পড়লেই নেকি হয় না। পদ্ধতি ঠিক রেখে পড়লে নেকি হয়, নাইলে কোরআন পড়লে উল্টা গুনাহ। এই ফতোয়া আমি দেই নাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীর অনেক কোরআনের পাঠক কেমন আছে যারা আল্লাহর কোরআন পড়ে নেকিরা চায়, আল্লাহর কোরআন পড়ে কবরের জগতে কোরআন তার সঙ্গী হবে সে আশায়, আল্লাহর কোরআন পড়ে পরপারে তার পক্ষে সাক্ষী দিবে সে আশায়। কিন্তু নবীজি বলেন কোরআন উল্টা ওই পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। এ আবার কোন তেলাওয়াতকারী কোরআনের? যেই তেলাওয়াতকারী আল্লাহর কোরআন পড়ে কিন্তু আরবি অক্ষর স্বতন্ত্র মাখরাজ থেকে উচ্চারণ করতে পারে না, এবং ওই অক্ষরগুলার যে সিফতে লাজেমা আছে এই দুইটা জিনিস মেইনটেইন করে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন তার জন্য অভিশাপ করে। তাহলে বন্ধুরা আমার, কোরআন পড়তে হবে, পড়লে নেকি হবে, এর জন্য পদ্ধতি আমাকে শিখতে হবে। কমপক্ষে শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ করতে পারলে তো মর্যাদা অনেক গুণে আল্লাহর দরবারে বেড়ে যাবে। শুদ্ধ কোরআন যদি পৃথিবীর কোনো একজন মানুষও পড়তে চায়, আমি চ্যালেঞ্জ করলাম তামাম দুনিয়াকে, কখনোই কোনো আলেম হাফেজ আর কারির দ্বারস্থ হওয়া ছাড়া একা একা আল্লাহর কোরআন কখনোই শুদ্ধ তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করা যায় না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমি প্রথমে কি বলেছিলাম ওয়াজের শুরুতে? পৃথিবীর যত মানুষ পরপার বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তারা প্রতিটি পরপারে জান্নাতি হতে চায়। আমরাও জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে জান্নাতের মালিক আল্লাহকে পেতে হবে। আমরা আল্লাহ পেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে দুইটা জিনিস লাগবে। তার ভিতরে এক নম্বরে হলো কোরআন। কোরআন ছাড়া কখনো আল্লাহ পাওয়া যায় না, জান্নাতে যাওয়া যায় না। কোরআনুল কারীমকে ধরতে হবে, তার মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের জীবন গঠন করতে হবে, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করতে হবে। আমি যদি কোরআনুল কারীম পড়া শিখতে চাই, তাহলে বন্ধুরা আমার হাফেজ কারেম আর কারি আর হাফেজ কারেম কারি আলেম ছাড়া হবে না। এখন অবস্থা হলো কি, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে দিন যত গড়তেছে, সাধারণ মুসলমান থেকে উলামায়ে কেরাম থেকে সাধারণ মুসলমানদেরকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র ততই পাকাপোক্ত হচ্ছে। আওয়াজ করেন, আওয়াজ করেন। দিন যত ঘটতেছে, সাধারণ মানুষদেরকে আলেম থেকে দূরে সরাবার ষড়যন্ত্র পাকা হচ্ছে। আলেমদের প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, আলেমদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, আলেমদের প্রতি ওয়ালিহা তৈরি করা হচ্ছে। খুব ভালো করে বুঝবেন, একটা মিসাল দিয়ে একটা কথা বলি, আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। ভালো করে বুঝবেন, তামাম রাত শোনা দরকার নাই। বয়ান যদি অল্প হয়, গঠনমূলক যদি হয়, এটা যদি আমি অর্জন করতে পারি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমার অল্প আমল আমার পরিত্রাণের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা আমাদের রাসূল বলেছেন। এটা নেন, গ্রহণ করেন, অর্জন করেন, এরপরে পথ চলেন, ফায়দা হবে। তামাম রাত বয়ান শুনলাম, কিন্তু কি শুনলাম, কি বুঝলাম আমিও জানি না, যিনি যারা শুনছে তারাও জানে না। এ জাতীয় হাজার বছর বয়স দিয়ে সমাজ, জাতি, দেশের কখনোই কল্যাণ আসতে পারে না। মুহতারাম হাজিরিন, মনে করেন আমি কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এখন রোগ তো অনেক রকমের হয়। নরমাল কিছু রোগ আছে, সিরিয়াস রোগ আছে। নরমাল রোগ যদি হয়, যেমন পেটের ভিতরে যদি ব্যথা শুরু হয়,
আমি অফিসে বসে আছি, পেটে ব্যথা শুরু হলো, আমি একটু হালকা মশরামস্তি দিলাম, ওখানে বসে আছে মুহতামিম, বসে আছে সভাপতি, পিছনে প্রধান অতিথি, তাহলে দেখবেন এক মোচড় দিতেই সভাপতি মুহতামিম জিজ্ঞেস করবে, হুজুর পেটে কি কোনো সমস্যা? বলে হয়, একটু ব্যথা ব্যথা লাগতেছে। সাথে সাথে মুহতামিম সব প্রেসক্রিপশন করবে, হুজুর দুইটা চেকলো খেলে কাজ হয়ে যাবে। বলবে না, কথা বলেন না কেন? এটা আমাদের দেশের মানুষের স্বভাব। ওখানে পাশে সভাপতি, উনি বলবেন, হুজুর মনে হয় বিভিন্ন জায়গায় খানা খান তো ফুড পয়জনের কারণে ঝামেলা হয়েছে, আমার গত সপ্তাহে এরকম হয়েছিল, আপনি দুইটা ডমপিরিডন সাথে খেয়ে নেন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। বলবে না, কথা বলেন। পিছনে আছে আবার প্রধান অতিথি, উনি বললেন, হুজুর আপনারও মানুষের বাড়ি খানা, আমরাও বিভিন্ন জায়গায় খানা দানা খাই তো, আমারও গত মাসে একটু ঝামেলা হয়েছিল, লিকুইড অ্যান্টাসিড যেটা আছে এটা খাইলে কাজ হয়ে যায়, হুজুর এটা আমি নিজে দেখেছি। তাহলে মোটামুটি ভাবে আমি নরমাল সমস্যা হইলে সভাপতি সাহেব একটু প্রেসক্রিপশন করতে পারেন, প্রধান অতিথিও একটু প্রেসক্রিপশন দিতে পারেন, মুহতামিম সাহেব দিতে পারেন। আর সমস্যাটার ব্যথাটা যদি গ্যাস জনিত কারণ হয়, তিনজনের প্রেসক্রিপশন ফায়দা দিবে, কিন্তু ব্যথাটা যদি অ্যান্টিসাইডের হয় তাহলে অবশ্য তেমন কোনো ফায়দা হবে না। তো কিছু ফায়দা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রোগটা যদি হয় এমন জটিল, দুনিয়ার সব ডাক্তার একমত অপারেশন ছাড়া কোনো বুদ্ধি নেই, তাহলে সেই ক্ষেত্রে মুহতামিম সাহেবের চিকিৎসাই যথেষ্ট। কথা বলেন না কেন? সভাপতির দেয়, প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, পুলিশের প্রধান, র্যাব প্রধান, সেনা প্রধান, প্রধান হুজুর, প্রধান মুফতি, প্রধান বক্তা, কাউকে দিয়ে হবে না। তাহলে প্রেসক্রিপশন লাগবে, ট্রিটমেন্ট লাগবে কার? আর একটু জোরে বলেন। সব ডাক্তার না সার্জন ডাক্তার? তাহলে আমাকে এখন সুস্থতার জন্য সার্জন ডাক্তারই দরকার। সার্জন ডাক্তার ছাড়া প্রধানমন্ত্রীকে দেওয়া হবে না, প্রধান হুজুরকে দেওয়া হবে না, প্রধান পীর সাহেবকে দেওয়া হবে না। খুব ভালো করে বুঝবেন, কারণ অপারেশনের কাজ তো শুধুই সার্জন ডাক্তার করতে পারে, অন্য কেউ পারে না। কিন্তু আমার কন্ডিশন হইল, সার্জন ডাক্তার দেখলে আমার মেজাজ গরম, সার্জন ডাক্তার দেখলে আমার রাগ হয়, সার্জন ডাক্তার দেখলে আমার ঘৃণা আসে, সার্জন ডাক্তার দেখলে আমার চুলকায়, সার্জন ডাক্তার দেখলে আমার চোখে রক্ত ওঠে। তাহলে বলুন তো দেখি, আমার ঠিকানা কি বাড়ি না কবরস্থান? বুঝে বলবেন, আমার ঠিকানা কি বাড়ি না কবরস্থান? খুব ভালো করে বুঝবেন মুসলমান, যেই রোগীকে অপারেশন করতেই হবে, অপারেশনের জন্য সার্জন ডাক্তার ছাড়া পৃথিবীর অন্য কোন বিভাগের দুনিয়ার বড় শিক্ষিত দিয়া কখনোই সম্ভব না। কিন্তু সেই রোগী যদি ডাক্তার দেখলেই ঘৃণা করে, ডাক্তার দেখলেই যদি অবজ্ঞা করে, ডাক্তার দেখলেই যদি চার চোখ নাক মুখে যদি রক্ত উঠে যায়, এই রোগীর বন্ধুরা আমার ঠিকানা যেমন কবরস্থান। ও মুসলমান, তুমি জান্নাত পেতে চাইলে, আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কোরআন লাগবেই লাগবে। আর কোরআন ধরতে চাইলে আলেম লাগবে, হাফেজ লাগবে, কারি লাগে। এখন আলেম দেখলেই যদি আপনার চুলকানি ওঠে, আলেম দেখলেই যদি আপনার ঘৃণা তৈরি হয়, হুজুরের কথা শুনলেই যদি মাথা গরম হয়, তাহলে আপনার ঠিকানা কোথায় হতে পারে? ঠান্ডা মাথায় বুঝবেন, ভালো করে বুঝবেন, চাপাবাদি করতে আসি নাই, আল্লাহর কোরআনের কথা সঠিক পদ্ধতিতে বুঝাবার জন্য চেষ্টা করতে এসেছি। আস-সাইয়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ। আমার কাজ চেষ্টা করা, সফলতা ব্যর্থতা আমার হাতে না, এটা আসমানের মালিকের হাতে। সফলতার জন্য আমাকে বলা হবে না, ব্যর্থতার দায়ও আমার ঘাড়ে আসবে না। আমি চেষ্টা করেছি মালিকের কাছে নগদ পাওনা আমি পাবো। আল্লাহ তার রাসূলকেই বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে এদের উপরে দারোগা করে, ওই জিম্মাদারি করে পাঠানো হয় নাই। ইন্নামা আলাইকাল বালা, রাসূল আপনি তো মেসেঞ্জার, আমার মেসেজটা ওদের কাছে পৌঁছিয়ে দেন। কে মানে না মানে আমি দেখবো, আর ওরা দেখবো, ওরা বুঝবো। আমরা মেসেঞ্জার, নায়েবে মেসেঞ্জার, আমরা নায়েবে নবী। আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে এসেছি। এটা আমার কাজ। মানবেন না না মানবেন সেটা আপনি বুঝবেন, আপনার রব বুঝবে। আমি আমার জিম্মাদারি কমপ্লিট করে দিয়েছি। মালিকের কাছে আমার সফলতা মজুরি পাবোই পাবো। আপনি না মানলেও আমি পাবো, মানলেও আমি পাবো। মুসলমান ভাইরাই আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহর কোরআন ছাড়া আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো পথ জীবনেও কোনোদিন
কঠিন হতে পারে কি? এই কোরআনুল কারীমকে আমি ধরতে গেলে কোরআনে পাকের প্রথমে বন্ধুরা আমার তেলাওয়াত শিখতে হবে, তরজমা বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। এই কাজগুলি করতে গেলে আলেম হাফেজ আর কারি ছাড়া হয় না। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, হাফেজ কারি আলেম বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে তৈরি হয়? কথা বলেন, কথা বলেন। এডওয়ার্ডে হয়, এডওয়ার্ড। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হয়, ঢাকা মেডিকেলে হয়, বুয়েটার চুয়েটে হয়। কথা বলেন। মেডিকেল কলেজে হয়। কোথায় হয়? আরো জোরে বলেন, কোথায় হয়? আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি, আল্লাহ শুকুর আপনারা এখানে একটা ছোট্ট মাদ্রাসা করেছেন, আমেনা ইয়াসমিন বালিকা মাদ্রাসা নুরানি একাডেমি। আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকে ইঞ্জিনিয়ার বের হবে না, এখান থেকে ডক্টর বের হবে না, এখান থেকে ডাক্তার বের হবে না, এখান থেকে প্রকৌশলী বের হবে না, এখান থেকে লেফটেন্যান্ট কর্নেল তৈরি হবে না, কিন্তু এখান থেকে পৃথিবীর মানুষ জান্নাতে যাবে কেমনে তার ফর্মুলা তৈরিকারী আবিষ্কারক মানুষ তৈরি হবে। এখান থেকে মুসলমান তৈরি হবে, মুসলমান। এখান থেকে কোরআনওয়ালা তৈরি হবে। এই প্রতিষ্ঠানের পিছনে আপনাদের ভালোবাসা সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আমি জান্নাতে যেতে চাইলে কোরআন লাগবেই লাগবে। এজন্য আমার অন্তরে কোরআনের মহব্বত থাকতে হবে, কোরআনওয়ালাদের মহব্বত থাকতে হবে। কোরআনের মহব্বত থাকতে হবে, কোরআনওয়ালাদের মহব্বত থাকতে হবে। কোরআনের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, কোরআনওয়ালাদের প্রতি ভালোবাসা থাকতে হবে। কোরআন আমাকে মানতে হবে, কোরআনওয়ালাদেরকেও আমাকে মানতে হবে। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং কোরআনওয়ালাদেরকে শ্রদ্ধা করা, আজমত করা, মানার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين والظالمين. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم سلط عليهم كلبا من كلابك. رب العالمين টাঙ্গাইলের মির্জাপুর রব্বে কারীম আমিনা ইয়াসমিন বালিকা মাদ্রাসা নুরানি একাডেমির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী মুহূর্তে রাত্রি প্রায় 12টা বেজে গেছে। আল্লাহ, গভীর রাত পর্যন্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষ দ্বীনি আলোচনা করা শোনার পর ভিক্ষুকের ন্যায় তোমার আলিশান দরবারে আমরা হাত উত্তোলন করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই প্রতিষ্ঠান কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগীর কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিল খানা উপলক্ষ করে तमाम ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো, এখানে এমন কোন মানুষ নাই গো আল্লাহ যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো পিতা হারানো সন্তান ইয়েতিমের মতো হাত দুখানি উঁচু করেছে, কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে, কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধে বহন করেছে। ওগো রব্বুল আলামিন, জানি না আমাদের আপনজনরা কবরের ভিতরে কে কোন হালতে আছে, আল্লাহ
তোমার কুদরতের পায়ে পড়ে বলি, আমাদের আপনজনদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন তামাম জমিনের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে দাও। রব্বুল আলামিনের দুনিয়া থেকে এমনও কিছু মানুষ চলে গেছে গো, যাদের জন্য দুহাত তুলে তোমার কাছে গুনাহ মাফের আবেদন করার কেউ নাই। আল্লাহ ওই সমস্ত ইয়তীম অসহায়দের পক্ষে আমরা গুনাহগারেরা তোমার কাছে আফিল জানাই আল্লাহ, তাদেরকেও তুমি চিরস্থায়ী ক্ষমা করে জান্নাত দান করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা দেশে এবং প্রবাসে যতগুলি আছে সবাইকে তুমি দ্বীন ও ইসলামের উপরে চলা আসান করে দাও, তাদের সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও। আমরা মুসলমানদের সন্তানেরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিচ্ছে, আগামীতে পরীক্ষা দেবে আল্লাহ এদের প্রত্যেককেই আল্লাহ তুমি সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আয় মেহেরবান আল্লাহ, জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না বাসা বেঁধেছে আল্লাহ প্রত্যেকের বৈধ তামান্নার মঞ্জুরি দিয়ে দাও। জানি না কে কোন রোগে আক্রান্ত, শিফা দান করো। জানি না কে কোন মুসিবতের মধ্যে আছে, মুসিবত হটায়া দাও। জানি না গো রব্বুল আলামিন কার দাম্পত্য জীবনে অশান্তি, আল্লাহ মুসলমানদের দাম্পত্য জীবন সুখময় করে দাও। জানি না গো রব্বুল আলামিন কার ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে, আল্লাহ সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ লম্বা টাইম করোনা কালীন সময়ে হাজার হাজার লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে গেছে, আর রব্বুল আলামিন মেহেরবানি করে প্রতিটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, রিজকে হালালের ভিতরে বরকত দান করে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিদাতা থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মানুষের পিছনে মুআবারা করেছে আল্লাহ প্রত্যেককে দিন দুগুণা রাত চৌগুণা তারাক্কি দান করো, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে নেয়ামাল বদল দান করে দাও। ওগো রব্বুল আলামিন তোমার কাছে আমাদের প্রত্যেকের আবেদন আল্লাহ, তামাম দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও আল্লাহ, মজলুম ওলামায়ে কেরামদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করো আল্লাহ। तमाम आलमेर मजलूम माँ बंदर इज्जत आबरू तुम्हें हेफाजत करो अल्लाह। तमाम दुनियार मजलूम मुस्लिम माँ बंदर इज्जत आबरू हेफाजत करो अल्लाह। तमाम दुनियार मजलूम मुसलमानदेर के मदद करो अल्लाह। आर कत काल पर्यन्त तुम्हार जमीन मुसलमानदेर रक्ते रंगीन होबे আর তুমি এগুলি কতদিন পর্যন্ত নীরবে দেখবে না 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 রব্বুল আলামিন মুসলমানদের তো তুমি ছাড়া কেউ নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহ অপরাধের কারণে আমাদের উপরে রেগে গিয়ে কোন জালেম কাফের বেঈমানদেরকে দিয়ে আমাদেরকে সাজা দিও না গো আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আব্বা আম্মা আপনজনকে ক্ষমা করে দাও, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে কুফরি শিরকি বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও ওগো রব্বুল আলামিন। জানি না রব্বুল আলামিন, জানি না গো রব্বুল আলামিন কার দিলের ভিতরে কোন তামান্না আছে কবুল করো গো। আয় আল্লাহ আমাদের আরো একটা আবেদন তোমার কাছে, যতক্ষণ পর্যন্ত ইহরামের কাপড় না পরি ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকে কাফনের কাপড়ে জড়া দিও না গো। আয় আল্লাহ কাফনের কাপড়ে জড়বার আগে ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমার খানায়ে কাবায় হাজিরা দেওয়ার তৌফিক দাও। হে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তোমার প্রিয় হাবিবের রওজার পাশে দাঁড় হইয়া এই জবানের সালাম তোমার পয়গম্বরের কান মোবারকে পৌঁছাবার তৌফিক দান করে দাও। वो दिन खुदा करे कि मदीना को जाए हम, वो दिन खुदा करे कि मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।